قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বলতেছেন মুসলমান দেখেন উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুল ইয়া ইবাদ হে আমার বান্দা বলেছেন কুল ইয়া আইয়ুহাল উসাদ বান্দা বান্দিকে নাফরমানি বলে সম্বোধন করে না আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন হে আমার পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা যারা নিজেদের উপরে জুলুম করছো অত্যাচার করছো তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াতের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করনে ওয়ালা এই মুসলমান একটু গভীর মনোযোগ সহকারে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিব সুবহানাল্লাহ এই পৃথিবীর মুসলমান আজকে দেখেন আমাদের অবস্থা এমন হয়ে গেছে সন্তান মারা গেলে চোখের পানি আসে টাকা হারায় গেলে চোখের পানি আসে বাবা মা মারা গেলে চোখের পানি আসে ঠিক কিনা মহামূল্যবান জিনিস যদি আমরা হারিয়ে ফেলি চোখের পানি আসে অথচ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ যে চোখ একবার নিজের গুনার উপর অনুতপ্ত অনুশোচনা হয় একবার এক ফোঁটা চোখের পানি ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চোখের পানি জমিনের মধ্যে পড়ার আগে আগে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিব হযরত মালিক বিন মায়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবী ছিলেন শয়তানের প্ররোচনায় পড়ে এক আনসারী সাহাবীর দাসীর সাথে প্রেমে আবদ্ধ হয়ে যায় দেখেন মুসলমান মানুষ যখন গুনাহের কাজ করে শয়তান ওই কাজগুলো সৌন্দর্যমণ্ডিত করে তার সামনে দেখায় যে সুদ খায় সে নিজে কোনোদিন বলে না আমি সুদ খাই বরং এটা একটা ইন্টারেস্ট ঠিক কিনা সে কোনোদিন বলে না আমি সুদ খাই বলে সে ইন্টারেস্ট যে ঘুষ খায় সে মনে করে আমি ভালো কাজ করছি তারে তো উপকার করে আমি টাকা নিচ্ছি চিল্লায় কোন ঠিক কিনা মানুষ যখন গুনার কাজ করে শয়তান ওই গুনার কাজগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে বান্দার সামনে পেশ করে এই মুসলমান বলে যে টুকরা মুসলমান ভাইরা রে আমার হযরত মায়াত বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা শয়তানের প্ররোচনায় পড়ে আনসারী এক সাহাবীর দাসীর প্রেমে আবদ্ধ হয়ে যায় এইভাবে দীর্ঘদিন সম্পর্ক চলতে থাকে মুসলমান যখন নির্জন জায়গায় অবস্থান করলেন শয়তান এখনো তাদের থেকে সরে নাই নির্জন জায়গায় যখন অবস্থান করলেন জিনা পর্যন্ত করে ফেললেন শয়তান ভেগে গেছে কোন মানুষ যখন গুনার কাজ বাস্তবে পরিণত করে ফেলে শয়তান কাজটা করানোর সাথে সাথে ভেগে যায় এই কারণে মুসলমান কাল কঠিন কিয়ামতের মাঠে যখন আমরা সম্মুখীন হব আসামের কাঠগড়ায় দাঁড় হবো আমরা আল্লাহর সামনে কিন্তু আমরা বলবো আল্লাহ আমাদের শয়তান এই কাজ করতে দেয় নাই আল্লাহ নামাজ তো পড়তে চাইছিলাম শয়তান নামাজে বাধা দিয়েছে শয়তান নামাজ পড়তে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন
হইয়া মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ আত্মসমর্পণ না হইয়া মৃত্যুবরণ করো না। আর তোমরা তোমাদের হায়াতে জীবদ্দশায় বাঁচা অবস্থায় কোনদিন শয়তানের পতঙ্গ অনুসরণ করবা না। কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান প্রত্যেক মানুষকে ধোঁকা দেয়। নামাজের সময় নামাজ পড়িস না, আমাকে নামাজ পড়তে হবে। এই কনকনে ঠান্ডার মধ্যে শয়তান ধোঁকা দেয়। এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু করিস না। এই জন্য শয়তানের সাথে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। যত ঠান্ডা পানি দ্বারা ওযু করবেন আমার আল্লাহ তত খুশি হবে, আমার আল্লাহ যত খুশি হবে আমার জন্য ততই কল্যাণ। শয়তান ধোঁকা দিবে সুদ খাইতে, শয়তানের বিরুদ্ধে লড়াই চালাইতে হবে। সুদ খাইবো না, ঘুষ খাইবো না, মিথ্যা কথা বলবো না। মুসলমান বলতেছিলাম আল্লাহ রাসূলের সাহাবী হযরত মায়াত বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার মতো জঘন্য কাজ করে ফেলতেছে, করা হয়ে গেছে। মায়াত বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এতক্ষণ পর্যন্ত শয়তান আমাকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছিল। মায়াত বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা থেকে অবসর হওয়ার পরে এখন মায়াত বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দিলের মধ্যে ভালো লাগছে না। মুসলমানের তো এমন হওয়া উচিত। এ মুসলমান, যখন গুনার কাজ আমার দ্বারা হয়ে যাবে দিলের মধ্যে ছটফট শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিষেধ করেছেন, আমার বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور